Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammad. Amma ba'du, fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Walillahi 'alan nasi hajjul baiti man istata'a ilaihi sabila. Shadaqallahul 'azim. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Muhtaram হুজ্জাজে কেরাম, পর্দার আড়ালে থাকা আমার মা বোন হল, আজকুর আগে থাকি আমরা আরো 2 দিন আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, হজর আনুষঙ্গিক কিছু আলোচনা হয়েছে। আমরা তরবিয়তর লাইনে কিছু মাত কথা হয়েছে। এখন আমরা জাওয়াগির প্রস্তুতি শুরু করতাম। গত 2 দিন পর যেটা আলোচনা হয়েছে, এটা যদিও আমরা হজর লগে না, কিন্তু হজর লগে সম্পর্কিত আমরার আমল আখলাকর আমরার শুদ্ধ হওয়ার কথার আলোচনা হয়েছে। এখন আমরা সময়ও কমে গেছে গিয়া, এই মাসও আরও 1 দিন বা 2 দিন পাইমু, জানুয়ারি তারা 2 দিন পাইমু, 4 দিন পাইমু। এর ভিতরে আমরা মাছ শেষ করা লাগবো। বাড়ির থেকে বারোইয়া রওনা দিতাম, আর আল্লাহ তাআলা আমরা হজ উমরা জিয়ারত করাইয়া বাড়িত আবার ঘুরাইয়া আনতাম। ও আলোচনা আমরা রইত। আমরা দেরিতে আরম্ভ হওয়ায় কিছু জায়গা যেমন আমার যাত্রাপুর সোনাইত আমরা আলোচনা বহুত আগে গেছে গিয়া, আমরা থোড়া করে পড়ছি, অসুবিধা নাই। আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গিয়া জায়গাত পৌঁছিমু গিয়া। আল্লাহর বাড়িত আমরা রওনা দিতাম। এর আগে কইতে ও 10-15 দিন পর ভিতরে আমরা যেটা খাম খাজ কথা কিছু আমরা আলোচনার বাকি রয়েছে। যাইবার আগে আমরা 2 জিনিস খেয়াল করতাম, আল্লাহর হক আর বন্দার হক। এটাও আমরা জরুরি। আল্লাহর বাড়িতে রওনা দিবার সময় আমরা কোনো লেনদেন, পরর পাওনা, এই সমস্ত জিনিস আমরা কাছে রইত না। আমরা এটা সারা আদায় করিয়া আমরা রওনা দিতাম। প্রথম কথা যে একটা আল্লাহর হক, যদিও আমরা মক্কা শরীফ গেলেও আল্লাহর হুকুমর ভিতরে, আল্লাহর কায়নাতর ভিতরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতর হক আমরার উপরে বহুতটা আছে। প্রথম হক হইল কি আমরার উপরে আল্লাহ তাআলার হক হইল নমাজ, দ্বিতীয় হক রোজা, তৃতীয় হক হইল যাকাত, আর চতুর্থ হক আলহামদুলিল্লাহ আমরা তো রওনা দেই। আর এটা আল্লাহ তাআলার হক আমরার উপরে।
নমাজ যেটা প্রথম হক, এটা আমরা অনেক কম মানুষ আছি যারা নমাজ ফরজ হওয়ার বাদে থাকি লইয়া ফড়িয়ার আর এখন পর্যন্ত ফড়িয়ার। নমাজ ফরজ হয় মানুষ বালিগ হওয়ার বাদে। মানুষ বালিগ হয় 10 বছর, 11 বছর, 12 বছর। মেয়ে লোক ছোটো ছোটো মেয়েরা বালিগ হয় তোরা আগে, পুরুষরা তোরা বাদে হয়। তো মেয়ে লোক 9 বছর, 10 বছর বালিগ হয়ে যায়, পুরুষ 10 বছর, 11 বছর বালিগ হয়। বালিগ হওয়ার লগে থাকি আমরার উপরে নমাজ ফরজ হয়েছে। আমরা সকলে যদি যার যারির অঙ্ক লাগাই চিন্তা করি, তো বুলুগীয়র বাদ থাকি লইয়া নমাজ আমার ছুটিছে না, এলা মানুষ খুব কম। 13, 14, 15, 16, 18, 20 এটা তো খুব জুমজাম জমানা আসলো না। আমরা সবর জুমজাম জমানা আসলো, কুম্বায় গেছি, কুম্বায় কিতা করছি তা বালা করি বুধু পাইছি না। নমাজ এই সময় কিতা আসলো, কোথায় মাঝে মাঝে পড়েছি, শুক্রবারে গেছি, কেউ খেদাইয়া নিছে লইয়া গেছি ও তোলাও নমাজ পড়েছি। 5 ওয়াক্তর নমাজ যে আমার উপরে ফরজ, আল্লাহ তালার হুকুম, অনেকে আমরা এটা অনেকর মাঝে মাঝে ছুটাইল আছে, এটা আমরা আদায় করতাম না নি। কারণ হক ফরজ আল্লাহ তালার হক, এর লাগিয়া আমরা বহুত দিনে জমাইছি আমরা খোঁজা নমাজ। এখন যদি হজ যাইতাম আর শুরু করি, এটা শেষ করা যাইব নি? এটা শেষ করা যাইত না। কিন্তু আমরা যদি খোঁজা আদায় লাগি যাই, খোঁজা আদায় করাত লাগি যাই, আদায় করতে পারতাম না। আল্লাহ কইব আমার বন্দা আমার বাড়িত আইতো আর ওখান নিয়ত করিয়া আহি খোঁজা আদায় করে, আল্লাহ যদি মাফ দিলাইন, কবুল করিলাইন, তে তো ওই দিব না। এর লাগিয়া আমরা এটা হলে আমরা যার যারির বুধবাইয়ার খার কেমন খোঁজা আছে। তো আমরা যদি প্রত্যেক ওয়াক্তর নমাজও এখন থাকিয়া ডাবল নমাজ পড়ি, জোর রক্ত মসজিদও গেছি, আগে যদি সময় ভাই আমার বিগত জিন্দগির খোঁজা 4 রাকাত নমাজ পড়িয়ার, বা ফরজর বাদে আমার জিন্দগির খোঁজা 4 রাকাত নমাজ পড়ি, আসর রক্ত মসজিদও গিয়া বলে আসর জমাতর আগে যদি 4 রাকাত খোঁজা পড়ি, সুন্নতে মুআক্কাদা নাই, আসরের আগর 4 রাকাত সুন্নত সেগুন না পড়িয়া যদি আমি আমার বিগত জিন্দগির খোঁজা গুণ পড়ি, আল্লাহ নমাজেরও সওয়াব দিবা আর আমার খোঁজা গুণ খান্দ থাকি ছুটিল। মাগরিবর ওলা ফরজর বাদে যদি আমি 3 রাকাত পড়ি, এশার ওলা ফরজর আগে বা বাদে যদি 4 রাকাত পড়ি, ফজরের রক্ত ওলা আমার ফজরের রক্ত তো কোনো নফল নমাজ নাই, সুবে সাদিকর বাদ থাকি লইয়া বেলুটা পর্যন্ত কোনো নফল নাই, একমাত্র ফজরের সুন্নত আর ফজরের ফরজ। হ্যাঁ, আমার বিগত জিন্দগির যদি খোঁজা 2 রাকাত পড়ি, এটা কবুল। ওলা যদি আমরা শুরু করি দেই, এখন তো আল্লাহর বাড়ি যাইতাম, কিছু মোটামুটি অবসর হয়েছি, ওলা নামাজ পড়া যদি শুরু করি আমরা বিগত জিন্দগির খোঁজা সকল অক্ত ডাবল পড়িয়া যাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যদি কবুল করিলাইন, তে তো ই হক আল্লাহ তালার আমরা আদায় হয়ে যাইব ইনশাআল্লাহ। আর যেগুন রইব পড়িলা তো পড়িয়া যাইবা, যেগুন রইব বাদে যাইবার সময় এক কথা আর এখান শিকাইয়া দিমু, ইখান এলকু শিকাইতাম না, বাদে শিকাইমু ইনশাআল্লাহ শেষে। ও সারা কিলা মাফ হয়, অগুর এক লাইন এগু আছে, ও লাইন এগু যাইবার সময় কইয়া দিম। ঠিক ওলা রোজাও আমরা মাঝে মাঝে আমরা বেটি মানুষের বেজান নফল রোজা ধরই, ও নফল না কইয়া আমরা যারা ছুটিছে, রোজা কিন্তু খুব কম ছুটিছে, ওলা নানি কথা। নমাজ জেলা আমরা ছুটিছে, রোজা কিন্তু কম ছুটিছে। অনেক সব জায়গাতে আমরা রবিবার আছে, হরু তাই রোজা ধরই, বালি কইবার আগে থেকে রোজা ধরুন, সেই কথাগুলো ধরতে হচ্ছে, একটা কম্পিটিশন আসলো। রোজা আমরা কম ছুটিছে, যদি ঘরের ছুটিয়া থাকে, ওলা কিছু রোজা আমরা বিগত জিন্দগির খোঁজা কইয়া আমরা ধরতাম, তাহলে আমরা নফলেরও সওয়াব পাইমু, খোঁজারও সওয়াব পাইমু। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। ও যেমন নমাজের কথা কইছি আমি, শবে বরাতর রাইত আমরা বেজান নফল নমাজ পড়ি, শবে কদরের রাইত আমরা বেজান নফল নমাজ পড়ি। শবে বরাতর রাইত, শবে কদরের রাইত যদি আমি আমার বিগত জিন্দগির ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবর 3, এশার 4 পড়ি যদি, তাই আমি 17 রাকাত নমাজ পড়িলাম। আমার বিগত জিন্দগির নমাজ আল্লাহ তাআলা
সবে বরাতর নমাজেরও সব পাইমু, আর বিগত জিন্দগির আমার খান্দর বুঝা গুণ হরল। ঠিক সবে কদরের রাইতও যদি হলে আমরা পড়ি, সবে কদরের রাইতপুর ফজিলত হইল গিয়া 1000 মাস তাকিয়া উত্তম। আপনি যদি সবে কদরের রাইত এক অক্তর নমাজ ফজরের নমাজ খোঁজা পড়ই বিগত জিন্দগির, তে আপনার 1000 মাসের খোঁজা আদায় হয়ে গেল। কারণ এগুলো ফিরে তো আল্লাহ তালা পূরণ দিবা। আর আপনি সবে কদরের রাইত পড়িছেন হিসাবে পূরণ হিসাবে আপনার বহুত দিন করে নমাজ ও এক রাইত করে নমাজে আপনার হয়ে যাইব। তো আমরা সবে কদর পাইমু যাইবার আগে আমরা সবে কদরের রাইত বিগত জিন্দগির খোঁজা নমাজ পড়িম। তো এটা হইল কি বন্দার বা আল্লাহর হক। আমরা চেষ্টা করতাম আল্লাহর হক যখন আছে অসিন আদায় করতাম। আর এর বাদে হন গিয়া তো আল্লাহ তালার কাছে খান্দা কুটা কর্মু, আল্লাহ তালা তার হক মাফ দিলে খেররে জিগাইতা না, খেররে জিগাইতা না, মাফ দিতাম নি। কিন্তু বন্দার হক যেটা, বন্দার হক আল্লাহ তালা মাফ করে দিতা না, বন্দায় মাফ করে দেওয়া লাগবো। এর লাগি আমরা খেরর গেছে যদি খেরর ফাউনি তাকিয়া থাকে, তাহলে আমরা ই ফাউনি ইকান আমরা আদায় করিয়া যাইতাম, পাওনি আদায় করিয়া যাইতাম। যদি খেরোর কোনো বড় ধরনের লেনদেন থাকে 10 লাখ 20 লাখ 5 লাখ 10 লাখ, এখন হজরি মৌসুম আমি হবাই টাকা দিতাম না, হবাই এটা করতাম, ইলা যদি খেরোর তাকিয়া থাকে তাহলে জান গেছে যে ফাইতো আপনার গেছে তারে ডাকিয়া আনিয়া বাড়িত বুয়াইয়া বুঝাইয়া বলে আমি আল্লাহর বাড়ি যাই আর গিয়া আমার ই টেকা আমার কুয়াইনতে বাইয়ে বা আমার মুখে আমি যদি ঘুরিয়া আই না তে অমুকে তোমার ই টেকায় গুণ দিবা, ওলা একটা বুঝাইয়া আমরা যাইতাম। আর একটা হক হইল গিয়ে আমরা বিবিয়কলর মোহর জান লগে লইয়া যাইতরা, তার নাম তো লগে আসইন, টান টেকা দিয়া যাইন যদি তো টান টেকা দিয়া, আর টান টেকা দিয়ে যাইন না তাইলে আপনি আপনার মোহরের টেকা আদায় করিয়া যাইতা। মোহর এগু আমরা বুধু ভাই না, লেনদেনও যেগু আমার বিবির ফাওনি এটা আমরা বুধ ভাই না। কিয়ামতর দিন কিন্তু দুইজন দুই দ্বারে উবাইবা। কিয়ামতর দিন আপনার যদি মোহর আদায় করেন না, তো কিয়ামতর দিন আপনার বিবি এক দ্বারে দিয়ে আর আপনি আর এক দ্বারে দিই, বিবিও কইবা যে আমি তান গেছে মোহরের টাকা পাইতাম, তো হিন তো টাকা নাই, আপনার নেকি দিয়া মোহর দেওয়া লাগবে। এর লাগিয়া মোহরগু আমরা আদায় করার চেষ্টা করতাম, আমরা আদায় করিয়া যাইতাম, এটাও ফরর হক। যদিও বিবি আমার আমি কবুল করিয়া আনছি আমার বিবি, কিন্তু তার মোহরের টাকাটা আমি আদায় করতাম। এর লাগিয়া মোহর যে সময় দরানি হয় 40 বইয়া, তখন 5 লাখ 10 লাখ 20 লাখ দরাইতে সময় আর ছেলের বাপে আরো মুসকি মুসকি আসই, দরাস না আস্তা 12 দেওয়া তো লাগে না, বলা নানি মনে মনে কইবা দরাইলে আস্তা 12 দেওয়া তো লাগতো না, কিন্তু এটা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে। এর লাগিয়া মোহরের পয়সা আমরা আদায় করিয়া যাইতাম। হ্যাঁ, কেউ যদি বিবিরে কই নে রে আমি তো এখন আল্লাহর বাড়ি যাই আর গিয়া, আর টাকা তো দেখা কিছু কম, আমি কিলা দিতাম তোমারে, আর তাই যদি কইলেন মুখ দি বলে আমি মাফ করে দিলাইলাম, আমার গুণ আর লাগতো না, মুখ দিয়া খুশি হালতে যদি করে আমি মাফ করে দিলাইলাম, তাইলে আপনি মাফ পাইলেইবা। জোর জবরদস্তি না, আমরা দেশে জোর জবরদস্তি একদিন মাফ করাইন কোন দিন, যেদিন বাইসা উত্তর দক্ষিণ হয়ে গেলা, ও উত্তর দক্ষিণ হওয়ার বাদে সাদা কাপড় পিন্দানির বাদে ও এক গুড়ে ডাকইন বাবিরে ডাক দেও, কিবা তো চাষিমাইরে ডাক দেও, মরর দাবি ছুটাও। ও বেটিন কয়জনে কিতা করবা টানে দরিয়া টানি টুনি আনিয়া সামনে আনলা, আর ওই একজনে কইতরা বাবি বা চাষিমাই আমরা চাচাদির উপরে বা বাইসাবর উপরে আপনার মরর যে দাবি আছে ওটা ছাড়ো রে বা। এদিন কোনো বেটি মানুষে কইব নি আমি দাবি ছাড়িতাম না, অন্যান্য বেটি যে কিলাই মারি লইবা। হ্যাঁ, কি জাত বেটি রে ভাই, মরর দাবি মরার দিনও ছাড়েন না। কিন্তু কিতাব লেখছই মরার বাদে জোর করিয়া উপস্থিত করিয়া মরর দাবি ছাড়াইলে এই দাবি ছুটে না, এই দাবি ছুটে না। কিয়ামতর দিন আপনি আপনার নেকি দিয়া বদলা দেওয়া লাগবে। এর লাগি আমরা একবারে আতর তলে খেয়াল হয় না, অন্যান্য দাবিদার হলে খুঁজায় না, আমার টেকা দেও না, গৌরালিয়ে কোনোদিনও কই না আমার মর দেও না। এর লাগে এগুলো আর দেওয়া লাগেও না, বোঝা লাগেও না, আচ্ছা থাকো কি তো আছে। কিন্তু আমরা একবারে নিখরজিয়া হইয়া আল্লাহর বাড়ি যেতাম, আমার মোহরের দাবি ইটা দিয়া যাইতাম গিয়া,
তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর হক বন্দার হক আদায় করার চেষ্টা করব। আমরা আরও কিছু আছে, কোনো মানুষের লগে মাত খাটাখাটি হয়েছে, ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, গেছে ফুরাইছে অত শেষ, তার আমি আমার। হাদিস শরীফ আইছে, আপনি যদি কথাবার্তা দিয়া কোনো মানুষের তকলিফ দিয়া থাকেন, দুঃখ দিয়া থাকেন, তাহলে এটাও তার পাওনি। কিয়ামতর দিন ও যে তার দিল যে দুঃখ দিসলা, এই দুঃখর বদলা আপনি কিয়ামতর দিন আপনার নেকি দিয়া তার দ্বারে খুশ করা লাগবে, আপনার নেকি দিয়া তারে খুশ করা লাগবে। এর লাগিয়া আমরা ইলা যদি খেউরের কোনো ঘটনা থাকে, অমুকের লগে বেড়াচেরা আছে, অমুকের লগে বেড়াচেরা আছে, আল্লাহর বাড়ি যাইতাম, মনরে সোজা করিয়া নিজে তোরা সরু হইয়াও তারে গিয়া কই লইতাম, ভাই আমি এবার নিয়ত করছি রে আল্লাহর বাড়ি যেতাম, তোমার লগে বহুত আগে একবার হলো আমার বেড়াচেরা গৈছিল, তো মনেও কোনটা রাখিও না রে, বা তোমার লাগে আমি গিয়া হনো দোয়া করমু, আর তুমিও আমার লগে দোয়া করিও, হওয়া যাইব না? এটা আমরা খুঁজাইয়া করতাম ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কুটুম কেশর গেছে গিয়া তো আমরা সকলো যাই, এটা একটা প্রথা আছে। আমরা আল্লাহর বাড়ি যাইবার সময় কুটুম কেশর বাড়ি গিয়া তান্তানরে খোয়া, তান্তানর দোয়া লোয়া, তান্তানর কাছ থেকে বিদায় লোয়া, জিয়ারত করা কুটুম কেশর আত্মীয় স্বজনের, এটাও আমরা করতাম, এটাও সুন্নত। আর গাঁৱত তো সারা মানুষরে আমরা একলগে পাইতাম না, কিন্তু ভাইবার একটা লাইন আছে, যেমন যাইবার আগে আপনারা রোজার ঈদ ভাইবা, রোজার ঈদও সরু বড় সারা ঈদর নমাজও যায়। ও ঈদর নমাজর 1 মিনিট 5 মিনিট আগে আপনি উবাইয়া আপনার ঈদগাত আপনার যারও খাসো সারা প্রতিবেশী থাকবা, ও ঈদর নমাজর 5 মিনিট আগে উবাইয়া আপনি সকলরে কই লইলা বলে আপনারা আর গেছে আমার এক আরজ, আমি আগামী ঈদ আপনারা লগে করতাম না, আমি এবার নিয়ত করছি আল্লাহর বাড়ি যাইতাম, সকলরে খোয়া হয়ে গেল। আর সরু বড় সকল আসইন, সেওরে যদি কোনো দিন দুঃখ দিয়া থাকি মুখ দিয়া তে মাফ করিও, আর আমার লাগে দোয়া করবা, আমি আপনারা লাগে দোয়া করব। ওইখান যদি কইলেন ঈদগার ময়দানও, তো আপনার সব পাড়া প্রতিবেশীর কাছ থেকে আপনার বিদায় লওয়া হয়ে গেল, এখান খুব ভালো এক জিনিস। তো আমরা সব্বর কাছ থেকে বিদায় লইব, যাওয়ার আগে সময় আছে। আমরা প্রায় কিছু মানুষের সারান নাই কিছু একটা নেশা থাকে, নেশা হইতে পানর নিশা, সাধারণ নেশা, কেউর বিড়ির নেশা, কেউর সিগারেটের নেশা, কেউর জর্দা পানর নেশা, এটা আছে। এটা কিছু কমাইতাম, ও ওগে আমরা বড় বেড়াত ফালায়। নেশা যে সময় আপনি এই জিনিস পাইতা না, আপনি খুব ফান খারা মানুষ, ফান যে সময় পাইতা না, আপনি খুব সাদারগুড়া খারা মানুষ, সাদারগুড়া যে সময় পাইতা না, জর্দা খারা মানুষ জর্দা পাইতা না, সফরও সকল সময় পাইতা না, এই সময় আপনার মিজাজ কিটকিটা হয়ে যায়। তখন কেউ বাল্লা মাতিলেও আপনি বেজুত করিয়া উত্তর দিবা, আর হেইন তো সফরও নানি জানে বালা মাতিছেন উত্তর দিছেন বেজুত করিয়া, হেইন তো সফরও, হেইন কইবা কিতা মাতিলে রে হইয়াও শুরু, খাল লগে মাতরে চিন্ডে নানি, ওইটা হয়। আমরা যেমন রোজা মাস আসরর বাদে আসসালামু আলাইকুম সাজি বালা আসনি খোয়ার বাদে সাজি কইবা দেখরে নানি বালা আসিনি না, না এটা কইনি, এটা কই দেখরে নানি বালা আসিনি না, মানে তার মগজ এই সময় খালি কিড়কিড় করে। এর লাগিয়া নেশা জাতীয় বস্তুটা আমরা কিছু কমাইতাম। রোজা মাস আবার দ্বারক আছো, বাড়ির গরুর বেটির দেখুন আল্লাহ রোজা খান আননি, কোন হালতে আমার যাইতো, এটা কইনি। যদি সেওর বাড়িত কইন যে আল্লাহ কোনো বেটি মানুষ আল্লাহ রোজা আর কোন হালতে যাইতো, ইকান যদি কোনো বেটি মানুষে কইল আনতে জানিয়া রাখবা বেটা মানুষের রোজা আল্লাহর কাছে কবুল নাই, বেটা মানুষের রোজা আল্লাহর কাছে কবুল নাই। আপনি রোজা ধরিয়া নিশ্চয় আপনি গরুর মানুষের তকলিফ দেন, নিশ্চয় আপনি গরুর মানুষের তকলিফ দেন। এর লাগিয়া গরুর বেটিতে কইরা ইয়া আল্লাহ রোজা আননি কোন হাল হইতো। অন্য সময় আপনি গরুর বারিন্দাত বইছেন, মুরুকে গু আইছে, আপনি দেখিয়াও দেখছেন না, কিন্তু রোজা মাস আসরের বাদে বারিন্দাত বাত আর মুরুকে গু যদি ইয়া দাড়ি উঠি যায়, এগুলো শায়েক হইতে সময় কোন আওয়াজ দিয়া শায়েক হই
ওলা নানি ঘটনা আছে না? আছে আছে আছে। তরকারি ইস্তারের সময় তুলা উল্টা পাল্টা হয়ে গেলে গিয়া কোন অবস্থা হয়, ও এটা আমরা কিন্তু আমরা আয়ত্তে আনতাম। যে সময় বুধভাই মুখ গুছা উঠি যার, তো খেয়াল করতাম আমারে শয়তানে বেড়াচেরা করে, গুছাটা বড় বাদ জিনিস, ইগে আমরা রে বেড়া করবো। এর লাগিয়া আমরা নেশা যেটা জিনিস এটা মাঝে মাঝে বন্ধ করিয়া দেখতাম। যেমন আমি জর্দাদি ফান খাই, দিয়ে খাইতাম না, আমার কিতা করে ওলা চেষ্টা করি 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 করিয়া আমরা কমাইতাম। কমাইলে হইব কিতা, নেশা নুশা যদি থাকে না, আপনার হজর সফরও বড় আরাম পাইবা, হজর সফরও আরাম পাইবা। এর লাগি নেশা জাতীয় জিনিস আমরা কমানির চেষ্টা করতাম। হজর সফরও আমরা তৈয়মম করা লাগবো, যাইবার সময় আইবার সময়, বিশেষ করিয়া ফ্লাইটও। আপনারা গৌহাটির থাকি উঠইন আর কলকাতার থাকি উঠইন, যেন থাকি উঠিবা নমাজর ওয়াক্ত একটা প্রায় থাকি যায় গিয়া। তো নমাজর ওয়াক্ত যদি হয়ে যায়, আপনারা তৈয়মর দলা গিফট করা হইব, বানাইবা না খেয়েও তৈয়মর দলা এখানে গিফট করা হইব। তো তৈয়মর দলা আগু আপনারা যাইবার সময় লগে নিবা। তো তৈয়মম করতে লাগবো আমরা প্রত্যেকে। তৈয়মমর ফরজ কতটা, তৈয়মম কিলা করা লাগে, এটা তো সরু থাকতে সবাই মক্তব্য শিকিছিলাম। আর আমরা ফানিয়ালা জাগার মানুষ, আমরা তৈয়মম করা লাগে না। আর বেশ বেমার আজার হইলে তৈয়মম করেন, এটাও খুব কম লাগে, বলা না। তো তৈয়মর মশলা আগু আমরা শিকি লইতাম। তৈয়মর মাঝে ফরজ কয়টা? 4টা। কয়টা? 3টা। আমি কইলাম 4টা, তাই কইম 3টা। কয়টা? 3টা। আর লাগতো না, আলহামদুলিল্লাহ। সকল মুরব্বী যাই তাই কইছেন 3টা, আর মজবুত করে কইতরা 3টা, মজবুত করে কইতরা। আমি 4টা খাওয়ার বাদেও তাই লড়িছই না, আলহামদুলিল্লাহ। আপনার আর মশলা জানা আছে। এলে একবার হয়েছে অন্য জায়গাতারি, আমি কইছি 4টা, মেসা বকল আসলা, তারাও আর কোনো মাতো না। বাদে যখন 3টা কইলাম, তারা কইলা যে 3টা। আমি কইলাম আগে 4টা, 3টা কইলা না কেন? বলে না, কই হজর লাগিয়ে হাত বাড়ি গেল নাকি জানি। হজ বাড়ি তো নাই, হজ জেলা আছে তৈয়ম সব সময় ওলা। তো তৈয়মর ফরজ হইল গিয়ে 3টা, বলা না। 1 নম্বর ফরজ হইল গিয়া দিলে দিলে তৈয়মর নিয়ত করা। নিয়ত কিতা করতাম? নিয়ত করতাম আল্লাহ আমি তৈয়ম করিয়া আমি পাকি হাসিল করতাম, না পাকি দূর করতাম। নমাজ পড়িবার লাগি তৈয়ম করিয়ার, ওখানে আমি মনে মনে কোয়া লাগবো আমি পাকি হাসিল করতাম, না পাকি দূর করতাম, নমাজ পড়িবার লাগি তৈয়ম করিয়ার। ও আপনার নিয়ত হয়ে গেল। নিয়ত হওয়ার বাদে দলা যেগুলো আত লইমু লইয়াওয়ালা গোসাইম, গোসাইয়া এগুলোর মাঝে মাটি উঠি লাগবো, তো বেশ লাগে যদি ওলা ফালাই দিম। ফালাইয়া ও আমরা মুখ মুছে করতাম। ও মুখ মাথার চুলোর গুড়ির থাকি লইয়া কটার নিচ পর্যন্ত, এক কানন লতির থাকি লইয়া আরেক কানন লতি পর্যন্ত, ও জায়গার নাম মুখ। ও পালা করিয়া সবাই লিগাই। আমরা পুরুষসকলের দাড়ি আছে, দাড়ির তলুল আর কোথা করা লাগতো না। মহিলাসকলের দাড়ি নাই, টাইন টাইন দাড়ির কটার তল পর্যন্ত ওলা বসাইয়া দিতা। ও একবার 2 ফরজ হয়ে গেল। প্রথম ফরজ হইল নিয়ত, বাদর ফরজ হইল মুখ। 3 নম্বর ফরজ হইল আবার দলাগুড়ে লইয়া ওলা আতাইমু, আতাইয়া ওখানটে তোরা ব্যাখ্যা করা লাগবো। ও যে আর হইলা ডাইরাত করতাম, তো ওখানটে ব্যাখ্যা করিয়া অতখান লাগাইনি তলে দিয়া, আর অতখান রইব উপরল লাগিয়া। আস্তা চেষ্টা করি লাগাই দিলে সারা দুল তলে লাগি যাইব, উপরল লাগি দুল নাই। আর মশলা নাই যে আরেকবার হাতাইতার দলা, ও ব্যাখ্যা করিয়া আমার তল লাগছে না দেখতরা, ও আইল। আর তল যে রইল, তল অগু দিয়া ইনো আনিয়া গোসাইয়া না, ইনো আনিয়া উহরে দি যাইত গিয়া, ইনোর মাটি রইত।
আর ও মাটি দিয়া আতরে বেখা করিয়া তল রইত, আর ওদার দিয়া ও 3 ফট ও আমরা তৈয়মম হয়ে গেলে আপনি নামাজ পড়িতে পারবো। একবার ফ্লাইটও দেখি আর আমরা তৈয়মম করিয়া নামাজ পড়ি লাইছি, আরেক বেটা তৈয়মমর দোলা লইয়া কিতা করছেন এরা আগবাজু জানিয়ান না, দেখি খালি ফাত খালি তৈয়মমর দোলা ঘষাইছিরা। আমার দ্বারও জেনারেল শিক্ষিত একজন আসলা কিছু পাত্রা মুখা, থানে কইলাম ও দেখো এন কিতা কতরা, এই নুটিয়া গিয়া দ্বারো গিয়া উপাইয়া চাইতরা। তান ফাও গোসানি শেষ হওয়ার বাদে জিজ্ঞা বলে সাজি কুল্লি কিলা কইল্লায়, সাজি আর কুল্লি কিলা করছে ইকার না কইয়া লাল গুড় চোখ দিয়া চাইছে এই বেটার ভাই। ওই বেটা কইছে ইল্লা চাইয়া লাভ নাই, বাড়িত গিয়া মেয়াজা বাকলোর গেছে জিজ্ঞাইও খুদ তৈয়ম কিলা করইন কইয়া হিয়ার আইছে। কুল্লি আসেনি, ফাও দোয়া আসেনি, ফাও মুসে করা আসেনি, নাই 3 ফরজ ও শেষ। আর একটা ওয়াজিব আছে, 3টা ফরজ একটা ওয়াজিব। ওয়াজিবটা হইল আমরা মেয়েলোকগুলোর আত চুড়ি থাকে, তার চুড়ি খুলিবার দরকার নাই, আত চুড়ি থাকে, তাই নলা করতে সময় তো চুড়িও বুয়াইছে না, চুড়ির উপরে দিয়ে আত গেছে গিয়া ও তাই সে দোয়া আত করার বাদে ও চুড়ির জায়গাখানলা হরাইয়া ও চুড়ির জায়গাখানলা করি লইবা। মেয়েলোকে মেয়েলোকের আতো আংটি থাকে, আমরারও পুরুষসকলের আতো আংটি থাকে, সেও রূপার আংটি ফিন্দইন ব্যবহার করইন, আংটির জায়গা আংটি ওগুলা হরাইয়া ও জায়গা খান্ডেওয়ালা হলা করি লইবা। ওটা হইল কি ওয়াজিব। আংটি বা চুড়ি থাকলে ও জায়গা খান্ডে হরাইয়া গসাইয়া দেওয়া ওইটা ওয়াজিব। বুঝা গেছেন? ও আমরা তৈয়মমর আলোচনা পাই রইলাম। আমরা ফ্লাইটে উঠার বাদে যদি দেখি যে আমার লামিয়া গিয়া নমাজর ওয়াক্ত পাইতাম না, লামিয়া গিয়া নমাজর ওয়াক্ত পাইতাম না, তখন আমরা ফ্লাইটত তৈয়মম করি লইম। আর যদি দেখা যায় লামিয়া গিয়া আমরা নমাজর ওয়াক্ত পাইমু, তখন আর নমাজ তৈয়মম করার দরকারও নাই। লামিয়া গিয়া আপনারা মদিনা এয়ারপোর্টও সুন্দর নমাজর জায়গা আছে, আপনারা নমাজ পড়িতে পারবা। তো লামিবার সময় আমরা খেয়াল করতাম, আমরা যে টাইমে উঠিছি, আমরা তো ইন্ডিয়ান টাইমে দেখা যাব ওয়াক্ত নাই, কিন্তু হিনোর টাইম হইল গিয়া গড়ি আপনারে 2.5 ঘন্টা সময় দিব প্লাস, এরপরে সূর্যই আপনারে আরও 1 ঘন্টা সময় দিব। সূর্যর লগে ডিফারেন্ট 1 ঘন্টা, গড়ির 2.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা। এখন যেমন আমরা বোম্বে যদি যাই, আমরা নিন বেল পড়ে 4:30, বোম্বেত বেল পড়ে, এখন বেল পড়ে বোম্বেত আপনার প্রায় 1 ঘন্টার দ্বারো, 1 ঘন্টা বাদে গিয়া বেল পড়ে। ঠিক হলা বোম্বে থাকি তো আরও পইসমিয়ে হইল গিয়া মদিনা শরীফ, এর লাগিয়া আপনারা হিনো লামিতে গিয়া আরও 1 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা বাদে হিসাব লাগাইবা আপনার আসরের রক থাকবো কিনা, মাগরিবর রক থাকবো কিনা। যদি দেখা যায় থাকবো, আমরা লামিয়া নমাজ পড়িতে পারবো, তা হইলে ফ্লাইটও তৈয়মম করিয়া নমাজ পড়ার জরুরত নাই, লামিয়া গিয়া নমাজ পড়িবা। আর যদি দেখো জানি সময় প্লাস করিয়াও আমরা নমাজের ওয়াক্ত পাইতাম না, তখন আমরা কিতা করবো, ফ্লাইটও নমাজ পড়িলাম ইনশাআল্লাহ। আমরা বাড়ির তাকিয়া 12 সময় বারইয়া আমরার হামসায়া ছাড়ার বাদে আমরা মুসাফির হয়ে যাব। আর একবারে আমরা মক্কা শরীফ পৌঁছার লগে লগে গিয়া আমরা মুখিম হইব। আমরা গৌহাটির 2 দিন থাকমু, কলকাতার 2 দিন থাকমু, 3 দিন থাকমু, মদিনা শরীফ গিয়া আমরা 8 দিন থাকমু, মদিনা থাকি রওনা দিমু, ইটা সারা পথ আমরা মুসাফির। মুসাফিরের মশলা হইল বাড়ির থাকি বারোইবার সময় যদি আপনার 48 মাইল দূরই যাইবার কোনো নিয়ত থাকে, বাড়ির থাকি 48 মাইল দূরই যাইবার কোনো নিয়ত থাকে, তা হইলে আপনি মুসাফির। আপনার হামসায়া ছাড়ার লগে লগে, আপনার হামসায়া ছাড়িয়া আপনি খালি হরবা, আপনি মুসাফিরের হুকুমও হামাই গেছে। যে জায়গাত গিয়া পৌঁছিবা
এই জায়গার যদি আপনার 15 দিন বেশ থাকার নিয়ত থাকে, 15 দিন বা এর থাকি বেশ থাকার নিয়ত থাকে, তো সেই জায়গাত পৌঁছার লগে লগে আপনি আবার মুখী মুই দিবা। আর আপনি যদি 7 দিন 8 দিন, যেমন বাড়ি থেকে রওনা দিয়েছেন গোয়ার গিয়া 7-8 দিন ভিতরে আপনার কাম হয়ে যাইব, ও নিয়তে গেছই গোয়াটিত গিয়া ফসিয়াও আপনি মুসাফির। আর নিয়ত যাইবার সময় যদি নিয়ত থাকে যে না গোয়াটিত তো আমি রইমু 17-18 দিন, তাহলে ফসার লগে লগে আপনি আবার মুখিম গিয়া ফসিয়া আপনি পুরা নমাজ পড়িতা, কারণ 15 দিন উপরে আপনার নিয়ত। কিন্তু 15 দিন উপরে নিয়ত হওয়ার বাদে কিন্তু আপনার আওয়া পড়ে গেছে 7-8 দিন, 7 নম্বর দিন বা 8 নম্বর দিন, আপনি মুকিমর নমাজ পড়েছেন, কোনো অসুবিধা নাই, আপনি আই গেছেন গিয়া কোনো অসুবিধা নাই, আবার রওনা দিয়ে আপনি আবার রাস্তাত আপনার মুসাফির। আর গেছেন আপনি 7-8 দিন লাগিয়া গিয়া মুকিম মুসাফিরর নমাজ পড়িতরা গুয়াহাটিত গিয়া, কিন্তু আপনার খামি ওর না ওতা করিয়া আই যাইব খাই লইব, আই যাইব খাই লইব কইয়া 16, 17, 18, 20, 22, 24 গেছে গিয়া, আপনার নির্দিষ্ট সময় নাই কোন দিন আইবা, আপনি যতদিন রইব অতদিন মুসাফির, যতদিন রইবা অতদিন আপনি মুসাফির। বুঝা গেছে নি কথা? তো আমরা বাড়ির থেকে রওনা দিমু কলকাতাত গিয়ে আমরা 3 দিন কামন নি না, আমরা মুসাফির। মদিনাত যাইমু, মদিনাত গিয়ে আমরা 8 দিন রইমু বা 9 দিন রইমু, আমরা তো 15 দিন অন না, তাই আমরা মদিনাতও মুসাফির। এরপরে আমরা যাইমু মক্কা শরীফ, মক্কা শরীফ যাওয়ার বাদে আপনারা 15 দিন অটোমেটিক ফুরিব, কোনো অসুবিধা নাই। গতিকে আপনারা মক্কা শরীফ গিয়া পৌঁছিয়া 1 লাখ কোনো নমাজ পড়েন যদি, তাহলে পুরা পড়িবা। মদিনাত যদি পৌঁছিয়া আপনারা 1 লাখ কোনো নমাজ পড়েন ফরজ নমাজ, তাহলে 4 রেখাতি ফরজ হইলে 2 রেখাত পড়িতা, জোহর আসর এবং এশা। বাকি ফজর আর মাগরিব তার জেলা আছে ওলা, মুসাফিরেরও জেলা মুকিমরও ওলা, 3 রেখাত 2 রেখাত। কিন্তু খালি জোহরের ফরজ পড়িবা 2 রেখাত, আসর পড়িবা 2 রেখাত, এশার ফরজ পড়িবা 2 রেখাত। ইনো যদি কই নাবা আমি তো নিশ্চিন্তা হারল তো জানে মানেন না, কিতা করি 2 রেখাত পড়িতাম, 4 রেখাত পড়িলাই আপনার নমাজ হইতো না, নমাজ দুয়ারা লাগবো, নমাজ হইতো না, নমাজ দুয়ারা লাগবো। তো আমরা ই হজর সফরও আমরা মক্কা শরীফ বাদে বাকি সমস্ত সফর আইতে সময় আমরা মুসাফির, যাইতে সময়ও মুসাফির। খালি মক্কা শরীফ যতদিন রইম ততদিন আমরা মক্কা শরীফ হইতে মিনা, মজদলিফা, আরফা সহ মক্কা শরীফ পৌঁছার লগে লগে আমরা মুখী মই যাই গিয়া। ও অন্য দেখবা হন কিছু মুসলা দৌড়াইন একগুলো মানুষে, ইনো বিভিন্ন মসলকর মানুষ আছেন, বিভিন্ন মজবর মানুষ আছেন, মজব নাই মানুষ আছেন, তারা জানে জেলা কয় ওলা করকুয়া। আমরা কিন্তু অন্য জেলা শিকিয়া যাইমু ওলা হজ করমু, আমরা অন্য জেলা শিকিয়া যাইমু ওলা হজ করমু। আমরা রে কোনো জাতর মুসলায় যাতে আমরা রে বাড়ি মারে না। হাজি সাহেব বলে হিনো গিয়া তো ফোন করইন বেজান হুজুর ওলা ওলা মানুষে ওলা কইতে মক্কা সমজত মিনা মজদলিফা আরফাত বলে মুসাফির, আমরা 2 রেখাত নামাজ পড়িতাম। ও ইটা ওয়াজ হনো পাইবা, ইটা ওয়াজ হনো পাইবা, ইটা ওয়াজ ও অমুকে কইব হমুকে কইব হতা কইব। আমরা যেখান শিকিয়া যাইমু ওখানোর মাঝে রইতাম, অন্য কোনো মানুষের মাথায় ডুলিতাম না। আমরা যাইতে সময় যে ট্রেনিংও যা শিকিছিলাম মসজিদ, আর ট্রেনিংও শিখতাম আর তো আপনারা মোবাইলও সকলে পাই লইবা, লগে আপনারা কিতাব নিবা গিয়া, ও কিতাবও জেলা আছে, ট্রেনিংও ওলা আছে। ইটা মাত কথা সারাও কিতাবর মাত এর লাগিয়া ইটা আমরা হানফি মজবর সুন্নতি তরিকার মধ্যেও আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকায় আমরা হজর সমস্ত কথাবার্তা, এর লাগিয়া কোনো মানুষের কোনো কথায় আমরা ডুলিতাম না, পরিবর্তন হইতাম না। আমরা জেলা শিকিয়া গেছি ওলা। আল্লাহ যাইবা আপনারা যাইবা দেখবা কত জাতর নমাজ, কত জাতর উজু, নমাজও 8 ইতরা, নমাজ শেষ করিয়া কিবলাবাদ ফাও তৈয়া বইয়া তলে কোরআন শরীফ তৈয়া বইয়া তিলাওয়াত কতরা, ইটাও দেখবা, বহুতটা দেখবা। কিন্তু আমরা কর্ম কিতা, আমরা জেলা শিকিয়া যাইয়ার, জেলা শুনিয়া যাইয়ার, ওভাবে আমরা হজরে আমরা করিয়া আইতাম ইনশাআল্লাহ। তো আমরা মিনা, মজদলিফা, আরফা আমরা মুকিম, আমরা 4 রেখাত নামাজ পড়িমু, আমরা কম বেশ করতাম না ইনশাআল্লাহ।
মক্কা শরীফ যাওয়ার বাদে আপনারা প্রত্যেক ওক্ত মদিনা তো ভাইবা, মক্কা শরীফও ভাইবা, প্রত্যেক ওক্তর বাদে জানাজার নামাজ। তো জানাজার নামাজ তো আমরা হকলে পারি বেঠা মানুষে, আমরার মেয়ে লোক হলরে জনজা নাই হইয়া ইতারারে শিকানি হয় না। সবাই মক্তব্য মেসা বকলে বেদিন তোর জনজা নাই, বেদিন তোর জুম্মা নাই হইয়া জুম্মা আর জনজা বেটিন তোর মানে মেয়ে লোক হলরে সরুর ফুলিন তোরে শিকাই না। যার কারণে আমরার মা বই নকলে জনজার নামাজ জুম্মার নামাজ জানই না। তো মক্কা শরীফ মদিনা শরীফ জনজার নামাজ ও প্রত্যেক ওক্ত নামাজ পড়িয়া আপনি উবাইছেন জনাজা হয়েছে, তো জনাজা তো আমরা সব শরীক হইতাম। জনাজার নামাজ আমরা পুরুষ হলে তো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই, আমরা জনাজার নামাজ পারি, জনাজার নামাজ ও খাড়া হইমু, জনাজার নামাজ পড়িমু। মেয়ে লোক হলর লাগিয়া জনাজার নামাজ তাইনও শিকিলাইতা, কারণ জনাজার নামাজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কোনো মানুষে যদি এক জনাজার নামাজ আদায় করে তাহলে তারে এক কিরাত সওয়াব আল্লাহ তাআলা দান করো। আর জনাজার নামাজ পড়িয়া সামান্য দম লইয়া উবাইয়া মুর্দার মাটি উঠি দিয়া জিয়ারত করিয়া আইন তাহলে 2 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ কিরাত কিতা? নবীজি ফরমাইলা 1 কিরাতর সমান 1 কিরাত সওয়াব অর্থ হইল গিয়া অহুদ পাহাড় দিয়ে ফাল্লাত তুলিলে যে পরিমাণ বাড়ি হইব ও পরিমাণ ওজনের সওয়াব আল্লাহ তাআলা এক জনাজাত শরীক হইলে দেন। হোক আর বড় করি সুবহানাল্লাহ। অহুদ পাহাড় কত বড়? 1/15 কিলোমিটার আর 1/3 কিলোমিটার, লম্বায় 15 মাইল আর পাশে 3 মাইল। ও ইখান দিয়ে ওজনে তুললে কতখান হইব? কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন এক জনজাত। আর মদিনা শরীফ তো প্রত্যেক ফরজ নামাজরে আল্লাহ তাআলা 50,000 গুণ বেশ সওয়াব দেন। মক্কা শরীফ প্রত্যেক ফরজ ইবাদতরে আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়াইয়া দেন। এর লাগিয়া আমরার মেয়ে লোক সকল যেহেতু কষ্ট করিয়া গেছইন ই সওয়াবও শরীক হইতা না, সামনে যেহেতু জনজা এর লাগি টানটানরেও জনজা আপনারা শিকাইবা, টানটানরে জনজা শিকাইবা, সংক্ষেপে নিহতগুণ শিকাই দেবা। আমি 4 তকবীরের সহিত ও ইমাম সাবর করে জনজার নামাজ পড়িতাম আল্লাহু আকবার। ইনো বেটা বেটি তারা আরবিতে কইন বেটা আইন বেটিন হরুতা, ইটা আমরা না কইয়াও আমি 4 তকবীরের সহিত ও ইমাম সাবর করে কিবলামুখী জনজার নামাজ পড়িতাম আল্লাহু আকবার হইয়া রেখাত বান্ধি লাইলা। রেখাত বান্ধিয়া আমরা সুবহানাকা যাবো। সুবহানাকার মাঝে একটা শব্দ ফাজিল আছে নানি, জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক। বেটি মানুষে যদি জাল্লা সানাউকা কইনু না কোনো অসুবিধা নাই, তাই সানা পড়িবা পইলা কুর তকবীরও। বাদর তকবীরও আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা জনজার নামাজও পড়ি কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা ওয়া তারহামতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এগু যদি শিকইন না বাইবু আপনারা কেউ যদি পারেন না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি লইলে হয়ে যায়। তো টানটানের কইবা বাদর তকবীর অগু পড়িতা। আর এর বাদর তকবীর হইল গিয়া আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এগু তো আমরা বেঠা মানুষের জানা আছে, মহিলাগুলোর যদি জানা থাকে না তাই যে কোনো এক দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ি লইলে হইব। এটা দোয়া আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা, এটা একটা দোয়া। তাই ই দোয়া না পাইলে যে কোনো দোয়া পড়ি লইলেও টানটানোর জনজার নামাজ হয়ে যাইব গিয়া। এরপরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া ডাইনে দি সালাম ফিরাইন। তারা ইনো 1 সালাম। জনাজার নামাজও ডাইনে দি সালাম ফিরাইলেও শেষ। আমরা তো ডাইনে দিয়া বাউয়ে দিন আনি, আমরার মজব জনাজার নামাজও 2 বার সালাম ফিরানি। আর তারার মজব মক্কা শরীফ দেখবা ডাইনে দিয়া 1 সালাম ফিরাইলেইলা শেষ। তো ই 1 সালাম বোঝা যায় না। ইমাম সাহেব কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া তাই আটা ধরবা। আর মুকব্বির যাই তকবীর দেন এই থানগুর বাদে তাইন কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাইনও ডাইনে দি দেন। আর বোঝা যায় বাদরগু আমরা লগে মিলি যায়। পয়লা কুরগু ইমাম সাহেবের লগে আর বাদরগু মুকব্বির সাহেবের লগে আমরা দটা হয়ে যায়। বুঝা গেছে নি? ও আমরা দটা হয়ে যায়। তারা আসলে 1 সালাম দেন ডাইনে দিয়া, আর আমরা হেন বাদে দেন করিয়া আমরা হেন লগে বাদরগু ফিলাই নিলাম ও আমরা রয়ে গেল গিয়া। ও 2 সালামে জনাজার নামাজ শেষ। তো আমরা মেয়ে লোকগুলোরে ই সওয়াবও শরীক করবার লাগিয়া আপনারা শিকাইতা। ঠিক হলা জুমার নামাজ।
আল্লাহর বাড়িতে গেছে ওই মসজিদে হরম মসজিদে নববীত জুমার দিন নমাজ পড়িতা না জুমার নমাজ পড়িতা তো জুমার নমাজ তো আমরা অন্য জেলা থাইন পড়িতরা আমি জুমার নমাজ 2 রাকাত ও ইমাম সাহেবের করে পড়িতাম আল্লাহু আকবার আমি জুমার 2 রাকাত ফরজ নমাজ ইমাম সাহেবের করে পড়িতাম আল্লাহু আকবার কইয়া রেখাত বান্ধি লইলা সুবহানাকা পড়িয়া উবাই রইলা মেয়া সাহেবে ইমাম সাহেবে তাই ফাতিহা পড়িবা সূরা পড়িবা রুকুত গিয়া রুকুর তসবিহ পড়িলা সজদাত গিয়া সজদার তসবিহ পড়িলা বাত আত্তাহিয়াতু সাল্লি আলা বারিকাল্লাহ কিন্তু আমরা ঠিক আছে পড়িয়াও তো সালাম ফিরাই লইলা খালি ইমাম সাহেবের লগে উবাইয়া যে তাই কিরাত ফাতিহা আর কিরাত পড়িবা অগুতা পড়া নাই আনামাতিয়া উবাই রইতা ও তাইনর জুমার নমাজও হয়ে যাইব গিয়া জুমাও পড়ি লইবা আলহামদুলিল্লাহ। আমরা আগে আলোচনা করছি সব ধরনের হক আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া যাইতাম যাইবার সময় আরেক জিনিস এগু আয় এই টেকা 2000 দিয়া কইবা ভাই সাহেব আমার লগে এগু খালা লাইট আনিও লম্বা হতা আজি হলে আনুন নানি খালা লাইট এগু আনিও আমার লগে আরেকজনে কইবা টেকা আর 1000 দিয়া ভাই সাহেব আমার লগে এগু বুর্গা আনিও হতা আনিও হতা আনিও সে যদি টেকা 2000 দিয়া কইন আমার লগে খালা লাইট আইনবা আর আপনি যদি টেকা এগু আতো লইলেন তাহলে আপনার উপরে কিতা হইল ওয়াজিব হয়ে গেল কানে খালা লাইট লইয়া আনিয়া আপনি দিতে লাগবে অথচ আপনি বাড়ির থেকে যাইতরা সব দাবি দুবা সকলটা চাড়াইয়া যাইতরা না এমনকি মোরর পয়সা আগুয়া তো হুজুর কইছো আপনি মোহর আগুয়া আদায় করিয়া যাইতাম তো এই আরেক বেটার দাবি থামাইয়া যাইতাম কেনে যে কোনো ধরনের খেউরের ডিমান্ড আমার লগে হতা আনন্দ জানি আমার লগে হতা আনন্দ জানি আমার এই ধরনের খেউ কোনো পয়সা করে দিয়া যদি আপনারে দেন তাহলে এন দাবিত আপনি হামাই গেলা গিয়া আল্লাহ করুক না আপনারা সহি সালে মতো আকুয়া বাড়িত যদি আপনি আইতা পারেন না তাহলে তান 2000 টাকা তান খালা লাইট এগু দেওয়া লাগবে একদিন না একদিন এর লাগিয়া খেউরের কোনো টেকা খেউরের কোনো ডিমান্ড আমরা লইতাম না না বা আমি যাইয়া ইটা জায়গা আমি চিনি না লইতাম পারমনি না নি জানি না গতিকে আমি ইলা খেউরের কোনটা লই আন না খেউরের ডিমান্ড আমি লই আন না আমি সব আমার যতটা আছে সারা শেষ করিয়া আমি আল্লাহর বাড়ি যাইয়া আর তোমার এই মা ঠিকান শুনলে তো আমি তোমার দাবিত রই যাবি এর লাগে খেউরের দাবিত আমরা হামাইয়া যাইতাম না কোনো ধরনের ডিমান্ড আমরা খেউর লইতাম না যাইবার আগে আপনারা কিছু মানুষের টাকা পয়সা দিবা হাদিয়া 1000 100 টাকা 500 টাকা গুণ একুয়া ই টাকা দিবার সময় খেয়ে খেয়ে কইবা কিতা ই টাকা 500 দিয়া কইবা গুতা আল্লাহর বাড়িত দিও খেয়ে কইবা গুতা নিয়া হনো আল্লাহ ওয়াস্তে দিও খেয়ে কইবা বৈতুল্লাহ শরীফ আমারও টাকা গুতা দিও খেয়ে কইবা এখন কুরআন শরীফ লইয়া দিও ওলা বিভিন্ন হলে মানুষে কইবা ও হিন দিও হইলেও আপনি আরেক দাবি থামাইতরা আর তান পয়সা আগু নিতা নিয়া আপনি হনো জেসা খানো দিতা তান যেন কইবা হনো দিতে লাগবো আপনার ও ইখানো আমরা হামাইতাম না সে যদি কই বৈতুল্লাহ শরীফ আল্লাহর ঘরে আমার টেকা মিতা দিও হিনো আল্লাহর ঘরে টেকা দিবার কোনো সিস্টেম নাই আল্লাহর ঘরে কোনো দান বাস্ক নাই বৈতুল্লাহ শরীফ টেকা দিতা ইলা কোনো জিনিসের ব্যবস্থা নাই এর লাগে আল্লাহর ঘরে টেকা দিবার কোনো লাইন নাই আল্লাহর ঘরে টেকা ইলা কইবা দি না বলে ইনো কোনো লাইন নাই জানা মতো আমরা আর এই টেকা আমি নিতে পারতাম না যদি সে কই হনো নিয়ে আল্লাহ আসতে দিও ও হিনো আপনি নিতা আল্লাহ আসতে দিতা আল্লাহ আসতে দিতে সময় হিনো যেটা খালা হাবসি হকির বকির তাকইন ইটা চুরি করিয়া বিক করইন আত খাটা এমনে হেমনে পাও খাটা ও এটা বেলকা করিয়া কোনোগুর আত খাটা নাই বড় সোয়াটারের ভিতরে আত ওলা করে হারাই লইব বড় সোয়াটারের আতর মাঝে তার দেখ বাহিনো গেলে বড় সোয়াটারের ভিতরে আত ওখান আস্তা করে আল্লাহ হারাই দিছে হারাই আর ওলা করি আর খালি ওটা করে ওখান বার করি তৈছে ওখান বার করিয়া তৈছে ওখানেও দেখা যায় না খাটা মুখা আর ও খালি ওটা করে
আপনি যদি কোনো ওলা আত দেন দেখবা তার নুপুরা আত আছে, কিন্তু আত দিয়া দৌড় দেন জানি নাইলে উঠে মারি দিব, আত দিয়া দৌড় দেন জানি নাইলে উঠে মারি দিব, ইটা ওলা বেলকা করেন। এর বাদেও তারা পুলিশ দেখেন সাইডে সাইন পুলিশ আনি, পুলিশে আইলেও তারা দরিয়া লিয়ে দিব গিয়া। একে অবৈধ ভিক্ষা করে তার যাওয়া জরুরত আছে নি? নাই। কিছু মানুষে দেন ওটাও যে বাংলাদেশি যেটা সাফাই কর্মী কাম করেন ওটারে কিছু মানুষ এটাও মানুষের হাতে দিছে আইন, ওটারে 1 রিয়াল 2 রিয়াল করে মানুষের দেন। তো আপনি এখানে টেকা নিতা নিয়া হনো আল্লাহ আসতে দিতা একটা জিম্মাদারি আছে নানি, টাইম দিবাই ইন্ডিয়ান টেকা ওগু আপনি হনো নিয়া রিয়াল বানাইতা, রিয়াল বানাইয়া তো তারে আল্লাহ আসতে হকির দিয়ে দিতা। ইটা জামেলাত আমরা পড়তাম না, পড়ার চেষ্টা করতাম না। ও ইটাও না করবা। হ্যাঁ, সেও যদি কইন জি না এগুলো আপনারে আমি হাদিয়া দিলাম, টেকা 1000 500 আত্মীয় স্বজনে দেন না নিলে যাইবার সময় আপনিও দিছেন অনেক হাজি যাব বকলরে, আপনারে দিয়া কইবা জি অগুনটা দিয়ে আপনি কোনটা খাইন জানি, এই টেকা আপনি লইতে পারবা। হাদিয়া নবীজিও গ্রহণ করছেন, আপনিও হাদিয়া গ্রহণ করবা। হাদিয়া লওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত। তো যাইবার সময় যদি পয়সা পয়সা দেন জি আপনি খাইন জানি, আপনি আপনার চেষ্টাত লাগাইন জানি কইয়া যদি আপনার 10 টাকা দেন আর 10,000 দেন, এটা আপনি লইতে পারবা, নিতে পারবা, আপনার ইচ্ছা মতো খাইতে পারবা, ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা। আপনি যদি খাইনি না আল্লাহ ওয়াস্তে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। এগুন আপনারে দেওয়া হয়েছে। কোনো অমুসলমানেও টাকা দিলেন, আমরা সম্পর্ক আছে না নি অমুসলমানের লগে? কোনো অমুসলমানের জানছেন আপনি আল্লাহর বাড়ির যাইতরা, হে কইব তো আপনি তীর্থর যাইতরা, তো যদি কোনো টাকা দিলায় আর দিয়া হে কইব আমার দিয়া তুমি খাইও কোনটা, আমি তোমার গিফট করলাম, তার পয়সাও আপনি লইতে পারবা। হে কইব আমার লাগি দোয়া করিও, তার লাগি দোয়া করবার কথা কইব, হে পয়সা দিব লইতা, তার লাগি দোয়াও করতা। ও মুসলমানের লাগি দোয়া কিতা করতা? আল্লাহ তার হেদায়ত দান কর। ও মুসলমানের লাগি দয়া সবচেয়ে বড় দোয়া হইল তার হেদায়ত, অর্থাৎ হে দিনে ইসলাম কবুল করতো, ওখান দোয়া তার লাগি করবা। তার টেকা লইবা, নিবা, খাইবা, ব্যবহার করবা, তার লাগি এখন দোয়া করবা কিতা? আল্লাহ তারে তুমি হেদায়ত দান করো। ও তার হক সবচাইতে মূল্যবান দোয়া আপনি করি লইছেন। হে যে দোয়ার কথা কইছে সবচাইতে মূল্যবান দোয়ার কথা আপনি পাই লইছেন। তো টাকা পয়সা আপনারা লইতে পারবা, যেটা লইতে পারতা না এটা আপনারা খেয়াল রাখবা, এটা আপনারা লই না জানি। কোনো জিম্মাদারি যদি দেন খেয়েও এটা লইবা না। যাইবার আগে কিছু মানুষে আপনারা কইবা নবীজির রোজাত আমার সালাম খান কইব, নবীজির রোজা শরীফ আমার সালাম কইও। নবীজির রোজা শরীফ যদি কইন খেয়েও আমার সালাম কইও, তাহলে এন সালাম আপনি না পৌঁছাইলেও হইব, এন সালাম আপনার না পৌঁছাইলে হইব, আপনার উপরে ই সালাম পৌঁছানি ওয়াজিব না। আর সেও যদি কইন নবীজির রোজা শরীফ আমার আসসালামু আলাইকুম কইও, তাহলে এন সালাম আপনি পৌঁছাইতা আপনার উপরে ওয়াজিব, আপনি পৌঁছানি লাগবো। সালাম কইলে সালাম হয় না, সালামু আলাইকুম। আমরা অনেক অভ্যাস আছে, তুমি খানো যারা বলেন আমি তো হুজুরের বাড়ি যাই, আর এরে হুজুর দিয়ে আমার সালাম খান্তা কইও, এগুলো সালাম হয়েছে না। হুজুর দিয়ে আমার সালাম কইও, এখান হয়েছে না। আপনি কইতা হুজুর দিয়ে আমার আসসালামু আলাইকুম কইও। খানো যারা বলে নানি বাড়ি বলে নানাজিরে আমার সালাম খান্তা কইও, হয়েছে না। কিতা কইতাম আসসালামু আলাইকুম। ওলা খেয়ে যদি কই নবীজির রোজাত আমার সালাম ফসাইও, এন ফসাইলে হইব, না ফসাইলে হইব, আপনার ভিতরে কোনো জিম্মাদারি নাই, আর আপনি কোনো সালাম পাইছই না, সালাম পাইছই না। ও নবীজির রোজাত যদি কয় বলে আমার আসসালামু আলাইকুম কইও, তখন আমরা ইলা যারা যারা কইবা ইরাইত থাকলে হরুমরু কাগজের মাঝে এর নাম খান লেখিয়া দিতাম গিয়া। ইরাইত থাকে আপনার এই দিনও কইছেন গরো গিয়া আপনি আপনার হরুমরু খাতার মাঝে লেখি লইবা অমুকর সালাম, অমুকর সালাম, অমুকর সালাম, অমুকর সালাম। ইলা যদি করইতে আপনার মোটামুটি বাঁকা কয়েকজনের নাম হইব, আপনার দায়িত্ব হইল ইরাইত করিয়া সালাম পৌঁছাইতা। যদি গরুর ফাউরি লাইন তেকিলা পৌঁছাইতা এটা সালামর সময় কইমু ইনশাআল্লাহ। আর হন গিয়া সালাম যে সময় দিবা টানটানোর পক্ষ থেকে কিলা সালাম পৌঁছাইতা এটা বাদে আলোচনা করব, কিন্তু সালাম নিবার সময় খেয়াল করতাম আমরা কার সালাম নিতাম। হ্যাঁ, এখানে নিজর গরিব মানুষ, মায়ার মানুষ
বুল সালাম কর আছে না হিও কর আপনারে এরে নবীজির রোজাত আমার সালাম কইও ও তারে আতাই আনি কইব তোমার সালাম হইছে না ভাইয়া তারে শিকাইয়া দিবা আমরা শিকানিও তো দরকার নানি মুসলমানদের শিকানিও দরকার ও তারে কইবা ভাই তুমি যে হলে সালাম পৌঁছাইছো নবীজির ই হলে সালাম হইছে না তুমি কও নবীজির রোজায়াতর গিয়া আমার আসসালামু আলাইকুম খান কইও ও আমি নিমো তোমার সালাম ও তোমার সালাম হইব ওলা কও ও তানে ওলা খোয়াইয়া এলা যদি আমরা হলে ওলা খোয়াই তে আমরা সমাজও শুদ্ধ সালামগো আইব শুদ্ধ সালামগো আমরা সমাজও আইব এর লাগে আমরা সালাম কইতে সময় ওলা শুদ্ধ সালাম শিকাইয়া দিয়া লইতাম যাইবার আগে আরেক জিনিসে ওলা খালি খেদাইব যাইবার আগে আরেক জিনিসে খেদাইব কিতা জিনিস দাওয়াত খাওয়া ওলা নানি কিছু কিছু শুরু হইয়া আরেক খাসে কিবা ওলা নানি তো এটা রোজার বাদে খাইবা রোজার বাদে দাওয়াত খাইবা এর আগে দাওয়াত খাইয়া আরো কতদিন তার সামনাসামনি হইতে হাতে সালাম হি কইব দাওয়াত কোন দিন খাবাইলাম আবো বেটা যায় না নি তে দাওয়াত ওটা যাইবার আগে খাইবা দাওয়াত খাইতে সময় খেয়াল রাখতাম আমরা কিন্তু সর্বাবস্থায় আরেকটা জিনিস আপনারা বই খাইবা সারা আলোচনা এটা আমি মাঝে মাঝে মারিয়া যাই আর বই কিন্তু আপনারা সবে রেগুলার পড়ুন জানি বই আছে সারা আলোচনা স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য সচেতনতা আপনি দীর্ঘ 42, 43, 44 দিন করে একটা সফরও যাইতা সফর হইল নবীজি ফরমাইছে হই জি ওয়ালাইকুম সালাম আমি তো শোনা বাগাত জি ইনশাল্লাহ কি তো হয়েছে আচ্ছা তো আমরা স্বাস্থ্য সচেতন থাকতাম দাওয়াত খাইয়া যদি এক্সেস দাওয়াত খাই আর পেটো গণ্ডগোল হয় বেড়া লাগবো না সেখানেও গিয়াওয়ালা খাওয়া দাওয়ার মাঝে আমার স্বাস্থ্যর খেয়াল রাখতাম স্বাস্থ্য হইল গিয়া সবচাইতে বড় জিনিস আমার সফর যদি স্বাস্থ্য ঠিক থাকে না তাহলে আপনি তোয়াফ আল্লাহ বিল্লাহ নমাজ তেলাওয়াত হজ ধাক্কা ধাক্কি আমরা এখানে ইন্টারন্যাশনাল এক মাঠও গিয়া আজিমও গিয়া আমরা যে শরীর যে স্বাস্থ্য আমরা সামনে দেখবা বেটার মাথা আধি লাগাল পাওয়া যায় না বেঠিন তোর মাথা আধি লাগাল পাওয়া যায় না ওলা লম্বা লম্বা মানুষ অতৎক্ষণ ফাঁসালা মানুষ ফাঁসের দিকে সমান মানুষ ওটা মানুষের লগে ধাক্কা ধাক্কি হইতো বুঝবাইতে আমি একটা রেডি হইয়া যাওয়া লাগবো না ইন্টারন্যাশনাল মাঠও গেলাম আর আমরা গতিকে মোটামুটি রেডি হইয়া যাওয়া লাগবো এর লাগে আমরা শরীরের সচেতনতা খেয়াল রাখতাম আমরা খাওয়া দাওয়া ঠিক রাখতাম কিতা খাইলে আমার শরীরেরও সুবিধা হইব কিতা খাইলে সুবিধা হইব এটা প্রত্যেকে আমরা বুঝবাই খাওয়া এক্সেস খাইতাম না মোটামুটি খাইতাম শরীরকে ঠিক রাখতাম শরীর সর্বাবস্থায় আমরা কোনো মানুষ হজ গিয়া পইলা যাও গেছ যাওয়ার বাদে উমরা একগুর পরে আরেক গু খতরা সকালে একগু বিকালে একগু আকু হারিলাইতরা না আপনি উমরা করইন তোয়াফ করইন আপনার শরীর বাঁচাইয়া হজর আগ পর্যন্ত আলোচনা বাদে করবো ইনশাআল্লাহ হজর আগ পর্যন্ত আপনি যতটা করবা আপনার শরীর বাঁচাইয়া করতা আপনার শরীরের ভাই খেয়াল রাখতা আপনি টাইমলি ঘুমাইতা টাইমলি খাইতা টাইমলি গোসল করতা আপনার শরীরকে ঠিক রাখতা এখানে কিন্তু আমরা খেয়াল রাখতাম তো যাইবার আগর যে দাওয়াত যেগু ইটা কেমন খাইতা কেমন দাওয়াত ওর খুব চাই দাওয়াত ওর নি দাওয়াত খাইতে সময় আমরা খেয়াল রাখতাম দাওয়াত আজ হিসাবে দাওয়াত খাওয়াইতে সময় বেটি মানুষেও কিছু খেয়াল করেন ও সুন্দর করি মুসলা উসলা বেশ করি দিয়া যা আলুল করিয়া তরকারির রং না ধরলে সরম পাইবা বেডিন তো রান্ধা ঠিক নাই ওটা করিয়া বেডিনতে সুন্দর করে রান্ধিয়া দেয় আর আমরা প্রায় সচরাচর দেখা যায় প্রায় মানুষেরও আমি আমার কথা কইয়ার জাল প্রায় মানুষে কম খায় এখন বলা না জাল প্রায় মানুষে কম খায় কিন্তু আপনি দাওয়াত খাওয়াত গিয়া যদি জাল তরকারি দিয়ে খাই তাইলে পেটো গণ্ডগোল হইব আর পেটো গণ্ডগোল একবার হয়ে গেলে তা লগালগ বালা হয় না এর লাগে আপনার সফরও আপনি খেয়াল রাখতা যদি কোনোখানো খাওয়া লাগে তাহলে আপনি কইতা বলে ভাই আমি ওলা ওলা খাই ক
কম মশলা দিয়া খাই, ওটা দিয়া খাই, হতা দিয়া খাই, ইলা আপনি কইয়া দিলাইতা আর দাওয়াতো গেলে নিজের মাফ মতো খাইতা। এই জোর করবা আপনার তালো ওটা দিবা, হতা দিবা, তলিয়া দিবা, এটা আমরা খাইতাম না, কারণ আপনি 2 দিন বাদে সফরও যাইতা, আপনার শরীর ঠিক রাখত। আর এখান কথা কইতাম যেটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। হাদিস শরীফও আইছে, নবীজি ফরমাইছেন আপনি যদি হারাম এক লুকমা খাইন, তাহলে 40 দিন আপনার কোনো এবাদত, আপনার কোনো দোয়া খান্দর উপরে উঠিত না। মাঝখানটা খেয়াল করবা, খান্দর উপরে উঠিত না, আর তৈলটা কবুল হইত না। আমরা যা সারা খান্দর উপরে উঠতো না, মানে সব এবাদত আমরা খানো যায় উপরে দি যায়। আল্লাহ আমরার উপরে, বেহেশত দুজখিতা উপরে, ফিরিস্তা অকল উপরে, এল্লাগিতা উপরে দি যায়। হদিসও আইছে এক লুকমা হারাম খাইলে 40 দিন আপনার কোনো এবাদত খান্দর উপরে যাইত না। যাইন দস্তখত দিবা যাইন দিতা না হবে, খেয়াল করবা। এখন কোন চাইন আমরা যদি জানিয়া না জানিয়া এমনে হেমনে দাওয়াত খাইয়া আর আল্লাহর বাড়ি যাই, আপনি বাড়ির থাকি 12 বাদে থাকি লইয়া আপনার 40 দিনকুর ভিতরে আপনার আরফাও, 40 দিনকুর ভিতরে আপনার আরফা, যে আরফাত থাকি আপনি নিষ্পাপ হইয়া বারইতা, ও আরফাও আপনার 40 দিনকুর ভিতরে পড়ি যাইব। বাড়ির থাকি 40 দিনকুর ভিতরে 38 দিনকুর ভিতরে আপনার আরফা হইব। এখন যদি আপনি বেজুইতে দাওয়াত খাইয়া যাইন, হারাম হালাল খেয়াল করইন না, তা হইলে কিতা হইব পঞ্চায়েত? হ্যাঁ, 0 দি পূরণ দিলে কিতা হয়? জি 0 দি যদি 1 লাখ রে পূরণ দেন, 0 হয়ে যায়। আপনি যদি অন্য গুড়ায় গলত করিয়া যান কি, তো বেড়া। গোয়াড়ি যারা যাইবা, গোয়াড়ি যাওয়ার বাদে অমুক নেতায় দাওয়াত খাওয়াইতরা, নেতায় টান বাসাত নিয়ে রাখি দিছেন হাজিসকলরে, আর তাইন দাওয়াত খাওয়াইয়া হাজিসকলরে ফ্লাইটত নিয়ে তুলিয়া দিতরা। ই নেতায় কিতা খাওয়াইতরা? তাই তো টান টেকা দি খাওয়াইতরা না, তাই না আরেক কন্ট্রাক্টারে গুলো করেছেন আমার আজি অত জনতারারে তুই খাওয়াইস, আমার আজি অত জনতারার হোটেল ভাড়া তুই দিস। কন্ট্রাক্টারেও তো ও তার কন্ট্রাক্টারই তাকে দের, হিও কিতা খানি খামাইছে আর কিতা দি দের, এটা আমরা খেয়াল করা দরকার আছে না নাই? দরকার আছে, এটা আমরা দরকার আছে। এর লাগিয়া দাওয়াত খাইতে সময়ও আমরা ওলা খেয়াল করতাম যেন তুলা বেজাল উজাল বুধভাইমু, ইটাত আমরা দাওয়াত খাইতাম না। যেন বেজাল আছে ইটার দাওয়াত খাইতাম না। আর যেন বেজাল নাই মাইনতরা না, আপনি মোটামুটি কইবা আমি দাওয়াত খাই না, বা তো আপনি বেজালও করতা না। একবারে নিজের ফুলির বাড়ি, নিজের হৌর বাড়ির দাওয়াত না খাইলে হইব নি কোনো? মাইনতা নাই তারা। ইটা কিছু জায়গাত একবারে খাইবা জানছিরা, যদি বেজাল তাকে খাইবা না, আর বেজাল থাকলে খাইতা, তাকে না যদি খাইতা, আর বেজাল বুধবাইন যদি সেইটা খাইতা না। এখন বেজাল আলা এক বেঠাইয়া দাওয়াত দিছে, আমার বাড়িতে আপনার দাওয়াত, আরও হাজিসকলরে দাওয়াত দিছে, আপনারও দাওয়াত। আপনি যদি কই না তোমার মাঝে বেজাল আছে আমি খাইয়ান না, বেড়া লাগবো না? বেড়া লাগবো, কইব ও বাবারে তুই নো কিরা চলছে, তারও কালি হজ যাইতে করি ফরেজগার বনি গেছ আপনি, ওটা কইব না? এর লাগিয়া খেয়রে আমরা এগুলা কইতাম না তোমার মাঝে বেজাল আছে, তোমার মাঝে ওটা আছে। আমরা টেকনিক করিয়া যারে জেলা বুঝ দিতাম পারি, আমার সন্দেহ মারের ইনো আমি তানে জেলা বুঝ দিতাম পারি, ওলা বুঝ দিলাইতাম। তানে কারণ বুঝাইতে দিতাম না যে তুমি ওলা বেড়া, আমি তোমার বাড়ি খাইতাম না। ওইলে ওইব কিতা, মানুষটা তার মনে দুঃখ পাই লইব। গুণাগার যদি হয় হে তো তার মনে খান আছে নানি, আল্লাহর বন্দা নানি, আল্লাহ তারে চালাইতরা নানি, এর লাগি তারে আমরা মনে দুঃখ দিতাম না।
বহু দুঃখ না দিয়া আমরা জান জেলা বাইসতাম পারি ওলা বাসিয়া আমরা দাওয়াত কমাইয়া খাইতাম, আর বেজালালা দাওয়াত খাইতাম না, বেজালালা দাওয়াত আমরা খাইতাম না। যাইবার আগে আমরা অনেকে সিন্নি করি, বড় সিন্নি এখান করলাম, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু লইলাম, আরও 2-2.5 লাখ টাকা লাগাইয়া 3-4 লাখ টাকা দিয়া গরু লইয়া সিন্নি বিন্নি করিয়া ও হজ গেলাম। হজ থাকি আওয়ার বাদে আরে সরু মরু গরিব এগু টেনটেনাইয়া 2 লাখ 2.5 লাখ জমাইছে, ই জিগার করে রে আপনি জানে তো আপনি গতবার হজ গেছেন, হজর টাকা কেমন লাগে। টান সিন্নি সহ আইতে সময় বাড়িতে আরো 2-2.5 লাখ টাকার জিনিস আনছেন, সারা সহ হিসাব করি হয়তো না রে বা এটা 7-8 লাখ টাকা লাগি যায় গিয়া। খাওয়ার বাদে জেগে টেনটেনাইয়া সাই উবাই তো স্যার এগুয়ার উবাইবন, হ্যাঁ বাবাই 7-8 লাখ টাকা জমাইতাম পারতাম না, আর আমি যাই আর নাই ভাই দিয়া। এতে আর উমরা যাই মুগিয়া, উমরা আল্লাহ বেড়াইতে খরচা দিন বাড়ি যাইতিরা, তে আর উমরা করিলে মুগিয়া 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়া আর আল্লাহর বাড়ি দেখা হয়ে যাবে। জি ও হিসাবে এর লাগিয়ে আমরা হজতাকি আওয়ার বাদে যদি কেউ জিগার করে হজ আপনার হজ কত টাকা লাগছে, আমরা কিতা কইতাম যে টাকাটা জমা দিছি 3 কিস্তিয়ে যে টাকা জমা দিছি ও টাকাটা কইতাম। আর লগে তো আরো ধরো 30-40 হাজার টাকা রেয়াল বানাইয়া নিমু, ও 30-40 হাজার টাকা তারও লাগবো। হে যদি আরো কমাইয়া নে ওইটা 25-30 হাজার টাকা তারও লাগবো, গরিব হইলেও তারও লাগবো। ও টাকাটা যোগ করিয়া যে টাকা হইব ও অনুমানিক তুলা কইতা, বরঞ্চ তুলা তার কমাইয়া কইতা। এই যে সময় 2-1 কিস্তি দিলে 3 নম্বর কিস্তি যখন দিতে পারেন না, এমতেও আল্লাহর কাছে খান দিব, আল্লাহ তার ব্যবস্থা করে দিবা। মেস্ট্রিও যে জিজ্ঞাসা করো আমি ওলা অত গড় এখান বানাইতাম কত লাগবো, 10 লাখ টাকা লাগাতে হে কইব জি না 3-4 লাখে ওই যাইব গিয়া, ওটা কই না নি মেস্ট্রি হলে 3-4 লাখে ওই যাইব। আর আপনার বাজানির বাদেও ও হি আপনারে খালি লাম্বা করে 10-এর জায়গা 15 নিয়া ফসান নিয়া, ও আপনি যখন বাজি গেছেন কি কিতা করতা, ও খালি খরচ বরজ এমনে হেমনে করি আল্লাহর কাছে কইতরা, আল্লাহও ব্যবস্থা দিতরা, ও আপনার 10-15 লাখের গড় বনি যার গিয়া। ঠিক হলা কোনো মানুষ ইরাদা করতে যাইতো তারে ডর দেখাইতাম না, আমরা তারে ডর দেখাইতাম না, তারে কইতাম না রে বাহ যাইতে নি খেয়াল করছো নি পাসপোর্ট বানাই লইছ নি ওইব ইনশাল্লাহ, ইটা 2-2.5-3 লাখে হইলে ওই যায়, 2.5-3 লাখে হইলে ওই যাইব গিয়া। বেশ কম কইবা না নাহলে বাদে গাইলে হইব, কইব অত কইয়া আমার অত বাহার আইতরা, এখন বেশ কম কইবা না মোটামুটি কইবা। তো মানুষের সাহস নিতা, তো আপনি হিসাব করিয়া এখন গেছেন সিন্নি বিন্নি হলতা করিয়া আইতে সময় শুনাও আনছইন, ওইটা সারা হিসাব করিয়া যদি কইতে মানুষের মাথা ঘুরাইব না, মানুষের মাথা ঘুরাই দেব গিয়া। এর লাগিয়া কমাইয়া কইতাম। আর সিন্নি যেখান যে আমরা যাইবার আগে করি, সিন্নি এখান খরা খান বালা না। আমি প্রত্যেক বছর হাজি চাবকল দেখুন, এর বাদে হাজি চাবকলে বাড়ির চিন্নি করইন, বাড়ির চিন্নি করইন, সিন্নি এখান খরা বালা না। যাইবার আগ দিয়ে 10-12 দিন আগে 5-7 দিন আগে আপনি সিন্নি করলা, সিন্নি করিয়া আপনি খাবাইলা, কোন চাই সিন্নিত আপনার 200-250-300 মানুষ আইলা, সারারে খুশি করিয়া দেওয়া সম্ভব নি। খাইয়া বারইয়া গিয়া খর এক দারো বইছি, তার বেয়ের বাড়ি মানুষ আইসি, তারে রান দিল, ফুলাও দিল, ডিম দিল, আর আমরা রে দেখুন তা না আমরা রে দারো বইয়া আরো সাধারণ সিন্নি দিয়া খাবাইয়া বিদায় দিলাইল। এখানে সমালোচনা না, এখানে সমালোচনা। কত জাত মানুষ আইবা, কত কলর মানুষের লগে আপনি সারার লগে সমান ব্যবহার করতে পারতা নাই, নিশ্চয় কিছু মানুষে বাড়িয়া যাইতে সময় সমালোচনা করবা। আপনি আল্লাহর বাড়ি যেতে এই সময় সমালোচনা করতানি না। এর লাগি যাইবার আগে বড় করি সিন্নি করা, এটা আমি প্রায় হাজি হলরে না করছি, না করিও আপনারা এটা সিন্নি যাইবা না, এটা সিন্নিয়ে কিতা হয় আরো বরংস বদনাম বাড়ে, বদনাম বাড়ে। হ্যাঁ সিন্নি এখান করবার নিয়ত যদি থাকে আপনি আইয়া করন জানি, আইয়া করন জানি শুক্রিয়ার সিন্নি, শুক্রিয়ার সিন্নি। অনেক কুটুম খেস আপনি আবার বাদে মোলাকাতও আইতা নাই, সিন্নি এখান হয়ে গেলে আপনার লগে মোলাকাত করবা।
40 দিন আওয়ার বাদে আরফাত থাকি 12 নির 40 দিন পর্যন্ত হাজি সাহেবে যে দোয়া করেন এই দোয়া কবুল হোক সুবহানাল্লাহ। আপনার বাড়ির দাওয়াত দিয়া মানুষ আনবা, সিন্নি খাবাইবা, তারা মহানাকা করবা, মুসাফা করবা, আর তারা দোয়া পাইয়া যাইবা, আপনি তারা দোয়া দিলা। এর লাগিয়া শুক্রিয়া হিসাবে আওয়ার বাদে সরু ফারণ বড় ফারণ সিন্নি এখান করেন জানি করিয়া ও শুক্রিয়া এগুয়া আল্লাহ তালা যে আপনার শরীরে সুস্থ রাখিয়া তান বাড়িত নিয়া অত বড় এক আমল ফরজ আদায় করাইয়া আপনারে সুস্থ বাড়িতে নিয়া দিছেন, ও আল্লাহর শুক্রিয়া হিসাবে সিন্নি করেন জানি। যাইবার আগে সিন্নি থামাইয়া ই হুলস্থুল আপনার 2 দিন 3 দিন খালি নাই, ঘুম নাই, ফেরেশানি, ইটা না করাটা উত্তম। এখন আরেকটা কথা হইল, যাইবার আগে আপনারা হজ কমিটির মাধ্যমে অ্যাডভার্টাইজ করা হইব। আপনারা যাইবার সময় ভ্যাকসিন বা টিকা লইতে লাগবো, আর ড্রপ খাওয়াইন, তারা ড্রপ খাওয়াইবা, টিকা এগু দিবা। এটা আপনারা হজ কমিটির মাধ্যমে আপনারা জানানি হইব, আপনার গ্রুপও জানানি হইব। 2 তারিখ থাকে, 11, 12, 13, 14 ওলা। প্রথম দিন গিয়াও লইতে পারবা, বাদর দিন গিয়াও লইতে পারবা। সকাল দিকে গেলে ভিড় বেশি হয়, বিকাল দিকে গেলে বালা ভিড় কম হয়। তো আপনারা এই টিকা এগুলো লইতে লাগবো যাওয়ার আগে। এগুলো প্রত্যেকের লওয়া জরুরি, মাস্ট। এই টিকা এগুলো লইয়া আপনার হেলথ কার্ড একটা দিব। এই হেলথ কার্ড একটা আপনারা যাইবার সময় লগে করে নিতা। গোয়াড়িত গিয়া যাওয়ার বাদে যদি দেখেন হে আমার কার্ড তো ফাউরি আনছি না, তাহলে গোয়াড়িত হনো কইবা হজ কমিটিরে, তারা লগে লগে আপনার কার্ড টিকা দিয়া কার্ড এখান দিব। কলকাতাত গিয়া যদি দেখেন হে আমার কার্ড তো আনছি না, ফাউরিয়া বাড়ির থেকে ফালাই আইছি, তখন কলকাতা তো হজ কমিটিরে আপনি কইবা আমার তো হেলথ কার্ড আনছি না, ফাউরি লাইছি, আউরি গেছে বা পড়ি গেছে বা আনতাম পারছি না। তখন তারা বানাইয়া আপনারা এখান দিব, দিয়া ওখান লইয়া আপনার যাওয়া লাগবে। কিন্তু মদিনা এয়ারপোর্টের ভিতরে হামানির পরে এমিগ্রেশনও সকল হইলা হেলথ কার্ডও চাইব। কার্ড আপনি বার করিয়া কার্ড দেওয়া লাগবে। যদি এই কার্ড আপনি দিতে পারেন না, তাহলে আপনারে হরাই লইব, আগলা হরাইয়া রাখি দিব। আপনারে অন থাকি আবার ঘুরাইয়া কলকাতার থেকে জানতে কলকাতাত ফসাইব, আর গুয়াহাটি থেকে জানতে গুয়াহাটিত ফসাইব, আর আগে দিয়ে বাড়িতে পারত না। মদিনা এয়ারপোর্ট থেকে ঘুরাইয়া দিলেইব। অত্যন্ত জরুরি এই হেলথ কার্ডটা। এর লাগিয়া এই কার্ডটা আপনারা ইঞ্জেকশন লইবা, ড্রপ খাইবা, এটা সিরিয়ালি তারা ওই বইকার লাগে চিন্তা করার নাই। কিন্তু খালি জিনিসটা আমরা পাইতাম, এটাও পাইবা, পাইয়া এটা তার লগে নিতা। যাইবার সময় কোন বেগও লইতা এটা বাদে কইমু, 3 বেগও 3টা কিতা কিতা লইতা এটা আলোচনা বাদে আইব। যাইবার আগে আমরা ব্যাগ 3টা বা 4টা বানাইতাম। ব্যাগ আমরা 3টা বা 4টা বানাইতাম। যাইবার সময় আপনারা সামান কম হইব, আপনার বড় এক ব্যাগে আপনার সামান আঠি যাইব। আইবার সময় আপনারা প্রত্যেক হাজি প্রতি আপনার 44 কেজি 45 কেজি মাল আনতে পারবা। বড় ব্যাগও, বড় 2টা ব্যাগে আপনি 45 কেজি মাল আনতে পারবা। এর লাগিয়া যাইতে সময় 1 ব্যাগ লাগে, আইতে সময় 2 ব্যাগ লাগে। কেউ যাইতে সময় 1 ব্যাগ নিছইন, আইতে সময় মাল বাড়ি গেছে কি কিতা করতা, ও হনো ব্যাগ আরেকগুলো লইন। তেহিনো ব্যাগ ইটা লইতে সময় ইটা বাজারি ব্যাগ, এটা সিঁড়িবার চান্স থাকে। এর লাগিয়া ব্যাগ বড় ব্যাগ আমরা জন প্রতি 2টা বানাইমু। 8 ব্যাগ একটা, গলার ব্যাগ একটা, ও 4টা ব্যাগ আমরা বানাইতে লাগবো। সিলাই করিয়া বানাইলে বালা, প্রত্যেক হাজি হলে সিলাই করি বানাইন। আর কেউ আপনার হতা বড় যেন এটা টানিবার যেটা চাকাওয়ালা ওটাও লইলাই। তো ইটা লইলে প্লাস্টিকর থাকে একটা, এটা লইলে কিন্তু ইটার উপরে আবার কভার লাগাইতে লাগবো। কভার লাগাইয়া আপনার নাম, কভার নম্বর ইটা পেস্ট করিয়া লাগাইতে লাগবো। তো ইটা অনেক সময় ইটাইয়া তুলতে সময় আপনি মদিনার থেকে মক্কা শরীফ যাইতা, আপনার এগু বাসে নিত। বাসর যেটা পাকিস্তানি ড্রাইভার কন্ট্রাক্টর থাকেন, ইটাই আপনার এগু মারবা, ইটা মারি তৈবা। এই সময় তার
ডেটা ভাঙ্গি যায় গিয়া বা ছুটি যায় গিয়া ওলা হয়ে যায়। তো এর লাগে সবচাইতে উত্তম হইল আমরার দেশও টেইলার হলে বানাইয়া সেলাই করেন, তারা মাফে 22 ইঞ্চি করিয়া বানাইন, দুইটায় আপনার 44 কেজি মাল উই যায় গিয়া। তো বানাইলেন যদি তাহলে এগুলো আর সিঁড়ি তো নাই কিচ্ছু হইতো নাই, বালা কভার দিয়া স্টেন দিয়া তারা বানাইয়া দেয়, এর লাগে বানানি বালা। আর কেউ যদি বলে না বা আমি আর বানাইতাম না, আমি ওটা লইলাম, এটা যার যারের ইচ্ছা। তো পরামর্শ হইল গিয়া সেলাই করি লওয়া বালা। আর এই বেগর মাঝে আপনার নাম, আপনার কভার নম্বর, আপনার পাসপোর্ট নম্বর সাফা করিয়া আপনার বেগর সেলাই করিয়া রাখতাম। বেগর লেখলে কোনো সময় এটা মিটি যায় গিয়া। আর সাফা করিয়া কাগজ যদি রাং দিয়া লাগাই দেন এটা আর ছুটে না। তো অন্যান্য আজিগুলোর জিজ্ঞাসা করলে বেগ কিলা বানাইছিলেন ও তারা দেখাইয়া দিলেইবা, তারার কাছ থেকে নিয়ম ফাইলেইবা বলে আপনি খানো বানাইছিল অন্য গেলে গিচাইনো বানাইয়া দিলেইবা, ওলা বানাবো নি দিব গিয়া। তো কভার নম্বর আর মোবাইল নম্বর থাকতো। মোবাইল নম্বর যেগুলো থাকবো এগুলো আপনার বাড়ির মোবাইল নম্বর। আপনি হনো গিয়া বেগ আউরি গেল, ফোন থাকি কেউ আপনার নম্বর তো হিনো কেউ জানেন না, ও নম্বরও ফোন করবো, ফোন করলে আপনার বাড়ির ধরবা, ধরলে বাড়ি এলে আপনার নম্বর তারা দিতে পারবা, আপনার ব্যাগ জায়গা থাকব। আর এম্বার্কেশন পয়েন্ট, আপনি কলকাতা হইলে এম্বার্কেশন, আপনি যদি কলকাতা থেকে যাই তো এম্বার্কেশন পয়েন্ট লেখবা কলকাতা। গৌহাটি থেকে যাই যদি আপনি এম্বার্কেশন পয়েন্ট লেখবা গৌহাটি। আপনার ব্যাগ যদি মক্কা মদিনাত কোনোখানে আউরিয়া কোনোবাই থাকে, শেষে কিন্তু আইবার সময় ঘুরিয়ে আইব, আবার এম্বার্কেশন পয়েন্টও ঘুরিয়ে আইব, মালিক পায় না যদি কলকাতা আইব গৌহাটি আইব। এর লাগিয়া এম্বার্কেশন পয়েন্ট ওগু দিলাইবা। আপনার পিন নম্বর, এম্বার্কেশন পয়েন্ট, আপনার পাসপোর্ট নম্বর, আপনার কভার নম্বর আর আপনার মোবাইল নম্বর, এইটাই আপনারা ইগুর মাঝে লেখিয়া রাখবা। তো আর আপনার ব্যাগ আউরিত নাই, হাজার হাজার ব্যাগ আপনি আপনার ব্যাগ চিন্তা লইতা টান মারিয়া ও আপনার ওই দিব। ইলাও মানুষ আইসি ফুয়াইনতে ব্যাগ আনছইন, নাম লেখছইন, লেখি উকিয়া সবটা ঠিক। আমারে খানাখানি করে কইসইন হুজুর ইটাই তো ব্যাগ বানাইছইন, নাম লেখছইন, আমি তো তারা ইটা কোনটা পড়িতাম পারি না। ইংরেজি নম্বর আছে, বাংলা আছে, সকলটা আছে। তাই কইছেন আমি বাংলাও পড়িতাম পারি না, ইংরেজিও পড়িতাম পারি না, ব্যাগিগো আমি ফাইমো কিলা। আমার গাঁওরও রংপুরর। আমি কইলাম আচ্ছা একটা ব্যবস্থা হইব। ও যাইবার আগর দিন আমি গেছি, তান ব্যাগ সবটা ঠিক করছই। ও ব্যাগর মাঝে আমি কইলাম কুন্না সুতলি আছে নানি, বস্তার সুতলি, ও কইছেন আছে। ও আনছইন, আনি আর বস্তার সুতলি গুইন বেগর ফিতার দাঁড়ে দিয়া ওদার দি হয়ে গেছা, হদার দি হয়ে গেছা, বালা করি বান্ধিয়া দিছি। কইছি আর খেওরর বেগ ই সুতলি রইত না, ও তোমার বেগর মাঝে সুতলি রইব আর ওগু তোমার ব্যাগ। আল্লাহর বন্দা হজ করিয়া তো সুতলিয়ালা ব্যাগ লইয়া আই গেছে বাড়ি। ওলা খেওরর অসুবিধা হয় যদি, তো কোনো ধরনের ফিতা বা ওলা সুতলি আপনার চিন পাইতা, ওলা বান্ধিয়া রাখি লইবা, ও আপনার ব্যাগ আপনি ইনশাল্লাহ পাইবা। তো ব্যাগ আমরা 3টা বানাইম ইনশাআল্লাহ, 4টা। যদি কারোর লগে মেয়েলোক থাকুন, আপনারা এক পরিবার থাকিয়া 2 জন, মেয়েলোক 1 জন, পুরুষ 1 জন, যাইতরা এক পরিবার, তখন আপনারা ব্যাগ 4টার জায়গাত, বড় 4টার জায়গাত বড় 3টা হইলেও হইব। বড় 3টা, মেয়েলোকের 1টা দিলেইবা তানে, আর আপনার 2টা, 3টাই আপনারা যদিও আরও বেশি সামান আনতে পারবা, কিন্তু অত সামান আনা লাগে না, অত সামান আনা লাগে না, 3 ব্যাগে ওই যায় গিয়া। তো আলহামদুলিল্লাহ জানগরও আপনারা 2 জন আছেন ডাবল, তাই আপনারা 3 ব্যাগ বানাইবা, বড় 3টা। আর 8 ব্যাগ একটা, 8 ব্যাগ একটা, এইটা আপনার আতর রইব সরু তার স্কুলি ব্যাগর মতো, খান্দে দি ফেলাইবার, স্কুলি ব্যাগ খান্দে দি ফেলাই নানি হরুতায়, খান্দে দি দবাই দি তার ফিতার হইতো, আবার খান্দে দি ফেলাইয়া আপনি আটিতে পারতা, ওলা ব্যবস্থা দিয়া 8 ব্যাগ হইতো। আর গলার ব্যাগ যেগুলো গলাত যেন বানাইবা, তারে কইবা আমার গলার ব্যাগ, তারা জানোই আপনারে তারা গলার ব্যাগ বানাইয়া দিলেইতে পারবা ইনশাআল্লাহ। তো গলার ব্যাগ আমরা একগু বানাইলেই। এহরাম আমরা পুরুষ সকলের আগলা লাগে, মহিলা সকলের আগলা কোনো এহরাম লাগে না। মহিলা সকলের এহরাম হইতে সময় শুধু মাথার একটা তকি,
এটা এহরামর দোকানও গেলেও বলে আমরা মহিলার মাথার তকি দেও কইলে তারা মাথার তকি দিলেইবা ও মহিলাগুলোর এহরামর লাগিয়া মাথার একটা আগলা তকি লাগে তকিওয়ালা দুইটা লইলেইবা একগু কোনো সময় বিজাইয়া তৈলেবা দইয়া দিলে আরেকগু ব্যবহার করতা ও দুইটা তকি লইলেইবা মহিলাগুলোর লাগিয়া আর তানতানোর আগলা কোনো এহরামর কিচ্ছু নাই তানতানোর বুরগা ওকু শাড়ি ওকু সেলওয়ার যেটা পিন্ধুই ওটাই তানতানোর এহরাম হয়ে যাইব আর খালি মাথার তকি লইবা আমরা পুরুষসকলর এহরামর কাপড় আমরা লইতে লাগবো এহরামর কাপড় সবচাইতে উত্তম হইল সুতির কাপড় সুতির এহরাম লইবা থোড়া দাম বেশ যাইব সুতির হইলে হয় কিতা শরীর তাকিয়া ফিস দিয়া পড়ে না এই সময় শরীরে আপনার গেঞ্জিও নাই কিচ্ছু নাই খরদনিও নাই কুন্থা নাই এর লাগিয়া সুতির কাপড় এহরাম হিসাবে আমরা লইমু দুই সেট হইল কি 4 পিস 4 পিসে 2 সেট তলে এক টুমা পিন্দিমু উপরে এক টুমা পিন্দিমু আর এক সেট আমার এক্সট্রা রইব কোনো সময় দেখা গেছে নিচরও সেট নষ্ট হয়ে গেছে কোনো সময় আপনি ফেসাবো গেলা বা কোনো সিটা লাগি গেল বা কোনটা হয়ে গেল গিয়া তখন তলর এখন বদলাইয়া উপরের এখন আপনার জায়গা থাকুক তলর এখন বদলাইতে পারবা কিবা তো দোকান গাদ্দা হয়ে গেছে কি দোকান বদলাইয়া আপনি দোকান লাগাইতে পারবা এর লাগিয়া 2 সেট হজর টাইমে হজর 5 দিন এরপরে যাইতে সময় আপনারা গিয়া উমরা করতা এর বাদে মাঝে মাঝে উমরা করতা এর লাগিয়া 2 সেট লই লইবা অনেকে 3 সেট 4 সেট লইন কোনো জরুরত নাই 2 সেট যথেষ্ট আর আমি কইতো 3 পিস লই লইলেও হয় 3 পিস লই লইলেও এক সেট নষ্ট এক টুকরা নষ্ট হইলে হ টুকরা বদলাই লইলা তবে কঞ্জুসি করিয়া লাভ নাই 4 টুকরা লই লইবা 4 পিস আর একটা আছে এখানে বাটি ফাঁস কম ইটা লইবা না আমরা এহরামর কাপড় বাদিয়ে বাড়িতে নিয়ে রাখি ওটা দিয়ে আমরা আল্লাহর বাড়িতে গেছি জমজমর পানি দিয়ে দইছি ওলা আনিয়ে আনই নানি এরপরে মরার পরে ওটা দিয়া কাফন দেওয়া হয় ফাঁস কম হইলে কাফনও অসুবিধা হয় এর লাগে অন্তত অতৎখান ফাঁস আল্লাহ এহরামর কাপড় 4 পিস লই লইবা ও আমরা পুরুষসকলর হজর বাজার হইল গিয়া 4 খান কাপড় 4 টুকরা লগে আমরা হাওয়াই স্যান্ডেল এখন লওয়া লাগবো হাওয়াই চপ্পল পুরুষসকলর লাগিয়া মহিলাসকলর লাগে না মহিলাসকলে জুতা মোজা সবটা ব্যবহার করতে পারেন এহরামর হালতো কোনো অসুবিধা নাই আমরা পুরুষসকলর হইল গিয়া আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করতাম 2 ফিতা আলা এলা কোনো স্যান্ডেল বা জুতা ব্যবহার করতাম না এহরামর হালতো জেগে পাওয়ার উপরে যে কোনো হাড্ডি যেগু থাকে এই হাড্ডিটা ঘুরি যায় ইলা কোনো স্যান্ডেল বা চপ্পল আমরা ব্যবহার করতাম না এর লাগিয়া আপনি যাইবার সময় বাড়ির থেকে যাইবার সময় রওনা দিবা স্যান্ডেল পিন্ধিবা বা জুতা পিন্ধিবা লইয়া যাইবা কিন্তু এহরাম যে সময় লাগাইবা এহরামর সময় আপনি হাওয়াই স্যান্ডেল ব্যবহার করতা এর লাগিয়া হাওয়াই স্যান্ডেল অন্তাকি লই লইতা সেওর হাওয়াই স্যান্ডেলে অসুবিধা করে পিনতে পারেন না তখন একটা স্যান্ডেল আছে না চামড়ার মাঝে 2 ফিতা আলা স্যান্ডেল আছে এটাও আপনারা লাগাইতে পারবা ও 2 ফিতা হইতো বড়ি আঙুলি থেকে বারো ইয়া চিত্রি গেল আপনার উপরের হাড্ডি ঘুরিল না ও জাতর স্যান্ডেল আমরা লইতাম ইনশাআল্লাহ।